এখন আমরা রয়েছি ওয়ারি এনার্জির স্টকে। এই স্টকটা নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট এসেছিল। তো আজকে আমরা ওয়ারি এনার্জির স্টক কি, স্টকের চার্ট কি বলতে চাইছে সেটা আমরা একটু দেখে বুঝে নিই। এখন আমরা ডেলি টাইম ফ্রেমে রয়েছি। আমরা জানি যে উইকলি টাইম ফ্রেমে ট্রেন্ড বোঝার জন্য অ্যাকচুয়ালি উইকলি টাইম ফ্রেমে আগে দেখে নিতে হয় যে কী রকম ট্রেন্ড তার রয়েছে, বা উইকলি টাইম ফ্রেমে আমরা যখন কোনো স্টক দেখি সেই ক্ষেত্রে যেই ট্রেন্ডটা আমরা পাই সেটা অনেক বেশি রিলায়েবল হয়, যে হ্যাঁ সত্যিই সেটা আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড সেটা অনেক বেশি কনফার্ম আমরা ভিউটা পাই। তো আমরা রয়েছি এখন উইকলি চার্টে, উইকলি টাইম ফ্রেমে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে চার্টটা বা এই স্টকটা ওয়ারি এনার্জি। আপ ট্রেন্ডে অবশ্যই দেখে মনে হচ্ছে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন যেটা ড্র করলাম, সেই যে ট্রেন্ড লাইনটাকে মাল্টিপল টাইম টাচ করে করে কিন্তু স্টকটা উঠছে। এটার একটু অ্যাডজাস্ট করা যেতে পারে, এই যে হ্যাঁ। তো এই যে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম, ট্রেন্ড লাইন যেটা ড্র করলাম সেটা কিন্তু মাল্টিপল টাইম টাচ করে করে উঠেছে। এখানে একটা কনসার্নের বিষয় কি, লাস্ট যে উইকটা গেল না, এই যে আমাদের লাস্ট যে উইকটা চলছে, এখানে পুরো মার্কেটেরই তো নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে। সবাই মোটামুটি ধরে 2-3 দিন ধরে নামছে, ইন্ডেক্স বলো, নিফটি 50 বলো, বা যে সমস্ত বড় বড় স্টকই নামছে, সমস্ত সেক্টর ইনফ্যাক্ট নামছে। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা রয়েছে না, দেখো যেই ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছি ঠিক সেই জায়গাটাকে ব্রেক করে কিন্তু নেমেছে। এবার এইটা কতটা নামবে সেটা আগামী দিনে আমাদের দেখতে পাবো যে কতটা নামছে। এটা এখন আপাতত উড়িয়ে দিচ্ছি। রিসেন্ট সাপোর্ট কী আছে সেই জায়গাটা দেখতে হবে। তো এখন আমরা ডেলি চার্টে যাচ্ছি, ডেলি চার্টে এখন চলে এলাম। তো দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইনকে ব্রেক করে কিন্তু স্টকটা নেমেছে। এইখানে আরেকবার নেমেছিল, দেখো না, এইখানে এটাকে হয়তো ভয় পাওয়ার খুব একটা জায়গা নেই, কারণ এইখানে আরেকবার নেমেছিল এবং সাথে সাথে কিন্তু আবার এটার যে বায়াররা যেটা আছে তারা তাদের এনার্জি দেখিয়েছে, তারা আবার তুলে দিয়েছে স্টকটাকে। তো এখনও সেম সিনারিও কিন্তু তৈরি হয়েছে এই জায়গাটায়। তো এখনও যে খুব বেয়ার কিছু হয়ে গেছে তা নয়, যে যখন কোনো স্টক আপ মুভমেন্টে চলে, যেই পুলব্যাকটা নেয় বা যেই রেড ক্যান্ডেলগুলো তৈরি করে, সেটা দেখতে লাগে যে তারপরে যে ফলো থ্রু কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। যদি উইকলি চার্টে একটা রেড ক্যান্ডেল আমরা দেখলাম তৈরি হচ্ছে, সেটা ট্রেন্ড লাইনের নিচে গিয়ে তৈরি হচ্ছে, এখন দেখতে হবে পরের উইকে ওই যে ফলো থ্রু কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, বা যে রিসেন্ট সাপোর্ট লেভেলটা রয়েছে। এখন আমরা একটা সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করি, যে সাপোর্ট লেভেল নেক্সট বা রিসেন্ট মানে ইমিডিয়েট সাপোর্ট কোন জায়গাটা রয়েছে সেই জায়গাটা একবার দেখার চেষ্টা করি। এখন আমরা ডেলি চার্টে রয়েছি, তো ডেলি চার্টে যদি আমরা একটা সাপোর্ট লাইন খুঁজতে চাই, সেক্ষেত্রে এই মতো একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা সাপোর্ট লাইন এখানে মোটামুটিভাবে ড্র করা যাচ্ছে। দেখো আমি যেখানটা ড্র করলাম এটা একটু ওপর নিচে, একদম তো কারেক্ট লাইন হয় না, এটা একটু ওপর নিচে অ্যাডজাস্ট করে নিতে হবে, বা 2-10 পয়েন্ট তোমাকে ধরে নিতে হবে যে হ্যাঁ এই জায়গাটাতে মোটামুটিভাবে সাপোর্ট নিয়ে বা এই লেভেলটাতে এসে হয়তো আবার উঠতে পারে, বা এই জায়গাটা একটু পজ নিল, এই জায়গাটা বা এই লেভেলটাতে একটু পজ নিল 3294। তো এই জায়গাটা একটু পজ নিল, আর একটু রিট্রেস করে এই জায়গাটায় নেবে, হয়তো আবার 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 উঠে গেল। তো সেই জায়গাটা দেখতে হবে যে কীরকম কি প্রাইস অ্যাকশন বানাচ্ছে। প্রাইস অ্যাকশন না বানালে পর বোঝা যাবে না। এই মুহূর্তে আমাদের কিন্তু এই জায়গাটায় হোল্ড থাকতে হবে, যে কি হচ্ছে দেখতে হয় ব্যাপারটা। পরের প্রাইস অ্যাকশন যেটা তৈরি হয়েছে, তো সেইটা ফলো থ্রু হচ্ছে নাকি সেখানে পজ নিয়ে আবার উঠছে, সেই জায়গাটা দেখতে লাগবে। তবে হ্যাঁ একটা কনসার্নের বিষয়, যে এই যে ট্রেন্ড লাইনটাকে বারবার সাপোর্ট নিয়ে উঠছিল, সেই জায়গাটা একটা ব্রেক হয়েছে। এবার এই যে ব্রেকটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আজকেই হয়েছে। দেখো না, এই জায়গাটায় 2 দিন পজ ছিল, ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা কিন্তু 2 দিন পজ ছিল। আজকে একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে এবং সেটা অবশ্যই সাপোর্ট লাইন যেটা ছিল সেটা নিচে বানিয়েছে। তো সেই জায়গাটা অবশ্যই একটা কনসার্নের বিষয়। তো আমরা যদি এখানে মুভিং অ্যাভারেজ লাগাই না, মুভিং অ্যাভারেজ কি বলতে চাইছে একবার দেখা যাক। যদি আমরা 20 মুভিং অ্যাভারেজ দেখি, 20 মুভিং অ্যাভারেজ আমাদের বলে যে হ্যাঁ ওই যে ট্রেনটা চলছিল সেটা এক্সপোনেনশিয়াল লাগালাম। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে 9 আছে, 9টা বাই ডিফল্ট থাকে, এটা আমি 20 করে নিচ্ছি, 20। আর এদিকে টাইপটা আমি ইএমএ করছি,
ইএমএটা অনেক বেটার লাগে আমার। তো এই যে দেখো, এটা কিন্তু 20 ইএমএকে ভেঙে কিন্তু নেমেছে, এটা কিন্তু আর একটা কনসার্নের বিষয় যে হ্যাঁ 20 ইএমএকে ভেঙে যখন নামছে না, সেটা কিন্তু একটু চিন্তার বিষয় থাকে যে কি হচ্ছে, আর একটু দেখতে লাগবে। তো এখন এই যে সাপোর্ট লাইনটা আমরা টেনেছিলাম, এই যে সাপোর্ট লাইনটা টেনেছিলাম না, এই যে সাপোর্ট লাইনটা আছে এখানে এসে ও কি পজ নিচ্ছে, এখানে এই প্রাইস অ্যাকশন কেমন বানাচ্ছে, এই জায়গাটায় অ্যাকচুয়ালি এই জায়গাটায় এই যে 3282 মানে 80 থেকে 90-এর যে জোনটা রয়েছে না, এই জায়গায় কেমনভাবে প্রাইস অ্যাকশন বানাচ্ছে সেটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেটা আমাদের সময়ের সাথে সাথে দেখতে হবে যে কি তৈরি হচ্ছে না হচ্ছে।